আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি। আজ আলোচনা করব মহান আল্লাহ যে সর্বত্রই বিরাজমান সেই টপিকের উপর বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এই আলোচনা যদি আপনারা গভীর মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কখনো কোনো সৃষ্টির প্রতি ঘৃণা হবে না। হে দরদি, যদিও আমি এই আলোচনাটি আগে করেছি তবুও আপনাদের বোঝানোর সাপেক্ষে আবারও বলছি। দেখুন দরদি, ওয়াহিদাতুল ওজুদ, যার অর্থ হয় অস্তিত্ববান একমাত্র আল্লাহ পাক। কেননা আল্লাহ পাক হলেন অনাদি অনন্ত চিরস্থায়ী অস্তিত্বের অধিকারী। পক্ষান্তরে অন্য সবের অস্তিত্ব খুবই ক্ষীণ ও অল্প সময়ের জন্য মাত্র। এছাড়া আল্লাহ পাকের অস্তিত্ব হল স্বয়ম্ভূ, স্বয়ং বর্তমান ও স্বয়ং সম্পূর্ণ অক্ষয়। পক্ষান্তরে অন্য সব কিছুর অস্তিত্ব হল আল্লাহ পাকের দেওয়া অল্পকালের অস্তিত্ব। অতএব আল্লাহ পাকের দানের আগে কোনো সৃষ্টির নিজস্ব কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহর দান বন্ধ হলে কোনো সৃষ্টির অস্তিত্বই থাকে না। তাই জগৎ বিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফে উল্লেখ করেছেন। তিনি বলেন, যে কোনো গুণ যে কোনো সৃষ্টির হোক না কেন তা একেবারে ক্ষণকালীন এবং খুবই সামান্য। আল্লাহ পাকের মধ্যে ওই গুণের মূল চিরস্থায়ী ও অসীম। সৃষ্টির গুণ আল্লাহর গুণের সামনে একেবারেই ধরা যায় না। এ সত্ত্বেও সৃষ্টির মধ্যে যত প্রকার গুণ আছে সে সবের মূল গুণের মহা উৎসই হলেন আল্লাহ পাক। সকল গুণের চিরন্তন ও চিরস্থায়ী গুণই একমাত্র তিনি। সৃষ্টির যে কোনো পাত্রে যে কোনো গুণ দেখা যায় তা পাত্রের গুণ নয়, পাত্র শুধু পাত্রই। গুণের মূল উৎসই হলেন মহান আল্লাহ। যেমন ধরুন, একটি কাপড়ের পর্দার উপর অতি সুন্দর নকশা ও কারুকার্য রয়েছে, মূলত এ গুণের অধিকারী পর্দাটি নয়, বরং নকশাকার হলো এটার অধিকারী। পর্দাটি শুধু সে গুণের প্রকাশপাত্র। তদ্রূপ যে কোনো সৃষ্টির মধ্যে যে কোনো গুণ হয় সে গুণের প্রকৃত মালিক হলেন মহান আল্লাহ। সৃষ্টি সে গুণের শুধু প্রকাশপাত্র। তার উপর আল্লাহ পাকের গুণের প্রকাশ হয়েছে। অতএব আমরা যেন কোনো সৃষ্টিকে অবমাননা না করি। কেননা সৃষ্টিকে অবমাননা করা মানে মহান আল্লাহকে অবমাননা করা। আপনারা সূরা সেজদার 7 নম্বর আয়াত দেখে নিতে পারেন। ওখানে মহান আল্লাহ স্পষ্ট বলেছেন, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর থেকে সুন্দরতম করে সৃষ্টি করেছেন। তাই কোনো এক কবি বলেছেন, নজর কো উঠা কর জিধার দেখতা হু তুঝে দেখতা হু না আগিয়ার তেরা। অর্থ, যেদিকে যে জিনিসের প্রতি তাকাই ওই পাত্রে তোমারই রূপ দেখতে পাই, অন্য আর কিছুই চোখে ধরা পড়ে না। এ প্রসঙ্গে আপনারা পবিত্র কোরআনের আরও একটি আয়াত দেখে নিতে পারেন। সেটা হচ্ছে সূরা বাকারার 115 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, পূর্ব পশ্চিমে যে ধারেই তাকাও সে ধারেই আল্লাহই বিরাজমান। তাই সর্বত্রই মহান প্রেমাস্পদ আল্লাহ পাকেরই বিকাশ।
আর সৃষ্টি সবই পর্দাস্বরূপ, যার উপর নকশাকারের মতো আল্লাহ পাকের গুণের বিকাশ রয়েছে। এ সূত্রে মহান আল্লাহই বিরাজমান, সুতরাং তিনি ইবাদত উপাসনার মালিক, আর সৃষ্টি মূল্যহীন। তার এমন কোনো দাম ও মর্যাদা নেই যে সূত্রে তার ইবাদত করা যায়। সৃষ্টির কাজই হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহকে চিনে একমাত্র তারই প্রেম ও ভালোবাসায় আবদ্ধ থাকা। সে সূত্রে মহান আল্লাহকে মাসুক অথবা প্রেমাস্পদ বলা হয়েছে এবং সৃষ্টিকে আশিক অথবা প্রেমিক বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।